আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতুন নববীর মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে যদি মানুষ আনুগত্য করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, তাহলে মানুষের মধ্যে কি সৃষ্টি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। যদি মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের ওপর রহমত বর্ষণ হবে, অনুগ্রহ হবে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মধ্যে কে চায় না যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের প্রতি অনুগ্রহ না করুক, সেটা দুনিয়ার মামলাতে হোক বা আখিরাতের মামলাতে হোক। প্রত্যেকে চায় যে আমার উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, অনুগ্রহ করেন কোনো কাজে, সেটা ব্যবসা হোক বাণিজ্য হোক। কিন্তু এটা কখন হবে? যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে কি হবে? তোমাদের উপর রহমত বর্ষণ হবে। আলে ইমরান আয়াত নাম্বার 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। তারপরে কি হবে যদি আমরা আনুগত্য করি? আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নাম্বার 13 এর মধ্যে বলেন, জামা ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। যে ব্যক্তি মান ইউতিউল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, তার ফলাফল কি হবে? ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, সে এমন এক জান্নাতে প্রবেশ করবে যার তলদেশে নদী বয়ে যাচ্ছে। ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, তাতে কি হবে? খালিদিনা ফিহা, সেই ব্যক্তি সব সময় থাকবে। অর্থাৎ আনুগত্যর ফলাফল কি পাচ্ছি? জান্নাত। আনুগত্যর ফলাফল কি পাচ্ছি? দুনিয়ার মধ্যে রহমত। আনুগত্যর ফলাফল কি পাচ্ছি? আনুগত্যর ফলাফল এটা পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করবেন, আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন। এগুলো যদি আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করি, তবেই আমাদের মধ্যে রহমত এবং অনুগ্রহ না হওয়ার একটাই কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীয়ত থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তা থেকে আমরা দূরে সরে গেছি। দূরে সরে যাওয়ার পর আমরা আল্লাহর কাছে কি চাইছি? হে আল্লাহ, তুমি আমার উপর রহমত করো, আমার উপর অনুগ্রহ করো, আমার অমুক ইনকাম হচ্ছে না, আমার অমুক জিনিসটা হচ্ছে না, আমার ব্যবসা চলছে না, অনুগ্রহ করো। কিন্তু অনুগ্রহ করার উদ্দেশ্যটা কি? কিভাবে অনুগ্রহ করবে? যদি আমরা ইতাআত করি তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করবেন।